মিনিমাম কম করেও ধরি আই থিঙ্ক ইটস $1 মিলিয়ন। নেটওয়ার্কিং এর উপরে বই লেখে, ওর এক একটা বই বিক্রি হয় $1499 থেকে শুরু করে, ডিপেন্ডস অন দ্য সাবজেক্ট। প্রত্যেকেরই উচিত তার পার্টনারের অ্যাবিলিটি অনুযায়ী চলা। আর যদি আপনার উচ্চাকাঙ্ক্ষা থাকে তাহলে আপনি সেরকমই পছন্দ করেন। আপনার যার সাথে প্রেম সে ছোটবেলা থেকে, তিনি কি করছেন এবং আনুমানিক তার ইনকাম রেঞ্জ কিরকম? ও আসলে আমি যদি বলি ওভাবে এক্সপ্লেন করে, হি ইজ অ্যান নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক আর্কিটেকচার, নেটওয়ার্ক ডিজাইনার। ওকে, সে মানে আমাদের ভাষায় আমরা তাকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারই বলবো। ওর বাৎসরিক ইনকাম যদি মিনিমাম কম করেও ধরি আই থিঙ্ক ইটস $1 মিলিয়ন ওকে, ইয়ারলি। ওকে। সো ও নিজের বই নিজে লেখে, নেটওয়ার্কিং এর উপরে বই লেখে, ওর এক একটা বই বিক্রি হয় $1499 থেকে $1499 থেকে শুরু করে, ডিপেন্ডস অন দ্য সাবজেক্ট অ্যান্ড অল। এবং ওকে হায়ার করতে হয় ক্লাস করানোর জন্য আরো বড় বড় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা আছেন, প্লাস যাদের ওর কাছ থেকে মানে হি ইজ এ সিসকো সার্টিফাইড ইঞ্জিনিয়ার। সো আই গেস অডিয়েন্সরা অ্যানসার পেয়ে গেছে, আপনাকে সামলানোর জন্য সঠিক মানুষটা পেয়ে গেছেন আপনি। হ্যাঁ, সো আপনাকে সামলানোর জন্য তাকে দেখতে হবে। আর এই একটা জিনিস কিন্তু খুব পচা একটা কথা ছিল যে কম টাকায় আপনাকে খুশি রাখা যায়। ওকে, যাবে। ধরেন আপনার এখন দুবাইতে যেতে ইচ্ছে করছে, কিন্তু মনে করুন আপনি যাকে বিয়ে করেছেন তার মান্থলি ইনকাম রেঞ্জ 25 to 30K, তখন কি হবে? না, এখন সমস্যা হচ্ছে গিয়ে যে মানে সলিউশন হচ্ছে গিয়ে যে এরকম কারোর সাথে তো আমার আসলে রিলেশন নেই, বা এরকম কারোর সাথে আমার বিয়ে ঠিকও হয়ে নেই, বা এরকম কারোর সাথে আমার রিলেশন আসলে হয়ও নেই, বা আমার ওরকম ইচ্ছা আসলে হওয়ার কোনো কারণ নাই। কারণ যে মেয়েটা 9 বছর বয়স থেকে দুবাইতে বা দেশের বাইরে যাওয়া আসা করে, তার কিন্তু আসলে ইচ্ছাটা খুব সচরাচর হবে না। হ্যাঁ, যে আসলে কখনো যায়নি তার কিন্তু ড্রিম থাকবে যে আমি যাবো। এটা কিন্তু তার জন্য টাফ হয়ে যাবে এবং তার পার্টনারের জন্য টাফ হয়ে যাবে যে এই বিষয়টা আসলে ক্যারি করা। সো আমার কাছে আমি ওটাই বারবার বলি, আই ডু রেসপেক্ট এভরিওয়ান, আই ডু রেসপেক্ট এভরি রিলেশনশিপ। আসলে প্রত্যেকেরই উচিত তার পার্টনারের অ্যাবিলিটি অনুযায়ী চলা। হ্যাঁ, কারণ আমার পার্টনারের অ্যাবিলিটি হচ্ছে গিয়ে আমাকে ক্যারি করার মতো 30,000 টাকা যদি থাকে, সো আমার মনে হয় যে অ্যাবিলিটি দেখে পছন্দ করেন। আর যদি আপনার উচ্চাকাঙ্ক্ষা থাকে তাহলে আপনি সেরকমই পছন্দ করেন। বাট আমাকে এরকম ভাইবেন না যে আমি উচ্চাকাঙ্ক্ষী দেখে এরকম পছন্দ করেছি, আসলে না। দিস রিলেশনশিপ হ্যাজ হ্যাপেন্ড। এবং এক একজনের লাইফ স্টাইল আসলে এক এক রকম, এক একজনের লাইফ সারাউন্ডিংসটাও অন্যরকম। সো একজনের লাইফ আরেকজনের মতো হবে না। বা আমার এখন ইচ্ছে করলো, আমি ওকে বললাম যে দেখো আমার এখন নাসা যাইতে ইচ্ছে করতেছে, হ্যাঁ চাঁদে যাইতে ইচ্ছে করতেছে, ও কিন্তু বলবে না যে আমার কাছে টাকা আছে বেবি তোমাকে চাঁদে পাঠিয়ে দিচ্ছে। ও বলবে বাসায় যাও, ছাদে গিয়ে চাঁদ দেখো। সো দিস ইজ আওয়ার রিলেশনশিপ। মানে রিয়েলিটি ইজ রিয়েলিটিটা কিন্তু বুঝতে হবে।